আমাদের তো ডবল ইঞ্জিন সরকার আছে, এটা তো মানে কোনো একটা গিয়ার ফেসে গেলে আর একটা গিয়ারে গাড়ি উঠে যাবে। 15 বছর ধরে শুধু অপেক্ষা, অভিযোগ আর বঞ্চনার কথা। আর এবার সরকার বদলাতে কি খুলতে চলেছে নতুন সম্ভাবনার দরজা? মুকুটমণিপুরে আদিবাসী উন্নয়ন মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর বড় দাবি তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের। কি আশ্বাস দিলেন মন্ত্রী? কেন আশায় বুক বাঁধছে সংস্থার কর্মীরা? দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস.স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। মুকুটমণিপুরের কংসাবতী ভবনে রবিবার অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে সাক্ষাৎ করেন তপশিলি জাতির আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। বৈঠকে সংস্থার আগামী দিনের কর্মপরিকল্পনা, আদিবাসী সমাজের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পে সংস্থার অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এই সংস্থার মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ থাকলেও গত 15 বছরে সেই কাজ বাস্তবায়িত হয়নি। তাদের অভিযোগ, আগে রাজ্য সরকার সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি, ফলে সংস্থার সঙ্গে যুক্ত বহু কর্মী দীর্ঘদিন কর্মহীন অবস্থায় ছিলেন। রবিবারের বৈঠকে আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু সংস্থার প্রতিনিধিদের আশ্বাস দেন যে আদিবাসী উন্নয়নের স্বার্থে এবং সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সংস্থার দাবি, এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। যেগুলো আটকে গেছে আমরা সেগুলোকে পুনরায় চালু করব, যাতে করে এই বিকাশ হোক। অর্থাৎ সেই মোদিজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার এগিয়ে যাচ্ছে। আদিবাসী সংগঠন মোটামুটি সমাজের নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আমাদের সরকারের কাছে যদি তারা ডিমান্ড করে, আমরা সেটাকে ফুলফিল করার অবশ্যই সরকার থেকে চেষ্টা করব। আমাদের তো ডবল ইঞ্জিন সরকার আছে, এটা তো মানে কোনো একটা গিয়ার ফেসে গেলে আর একটা গিয়ারে গাড়ি উঠে যাবে। অর্থাৎ ওনার সাথে বিভিন্ন ডিসকাশন করা হয়েছে, যে সংগঠনের যে বিভিন্ন পিছনে ফেলে থাকা যে আটকে থাকা কাজগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং উনি সেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন সরকারের, আপনারা নিশ্চয়ই জানেন ডবল ইঞ্জিন সরকার চলছে, মানে পিছনে ফেলে আসা যত কাজ আছে, যারই হোক না, শুধু আমাদের বলে নয়, সমস্ত কাজে কিন্তু বর্তমান সরকার প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বা আজকেও যেভাবে আলোচনা হয়েছে, আমরা যে লক্ষ্য নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি সেটা আমাদের সফল হয়েছে এবং আগামী দিনে আমাদের সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে তাদেরও একটা ভালো জায়গা একটা থাকবে, সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা আজকে সকলকে জানাচ্ছি। বৈঠক শেষে সংস্থার সম্পাদক সৌমেন কোলে জানান, এই বৈঠক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর আমরা আশার আলো দেখতে পাচ্ছি। কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা চাই সরকারি সহযোগিতায় আদিবাসী সমাজের উন্নয়নে আরও বড় ভূমিকা পালন করতে। এই বৈঠককে ঘিরে সংস্থার কর্মীদের মধ্যেও আশাবাদের সুর শোনা যাচ্ছে। তাদের আশা, দীর্ঘদিন অপেক্ষার পর এবার বাস্তবেই নতুন করে কাজের সুযোগ তৈরি হবে এবং আদিবাসী উন্নয়নের বিভিন্ন প্রকল্পে সংস্থার সক্রিয় ভূমিকা নিশ্চিত হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।